এসআইআর এর পর এবার শুরু হতে চলেছে ভারতের জনগণনা 2027। ভারত সরকার গত বুধবার 7ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জনগণনা শুরুর ঘোষণা করেছে। দুটি ধাপে জনগণনার মূলত এই কাজ পরিচালিত হবে। প্রথম ধাপ হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস, দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন। তো কোন ধাপে কবে কিভাবে এবং কতদিনের মধ্যে এই জনগণনার কাজ হবে, কি কি তথ্য সংগ্রহ করা হবে, কি কি কাগজ হাতের কাছে রাখবেন, তার ডিটেলস তথ্য এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব। একজন ভারতীয় নাগরিক হিসাবে প্রত্যেকের জনগণনা 2027 সম্পর্কিত এই তথ্যগুলি জেনে রাখা দরকার। তাই ভিডিওটি স্কিপ না করে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে একজন ভারতীয় নাগরিক হিসাবে জনগণনা 2027 সম্পর্কিত এই তথ্যগুলি জেনে রাখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার দপ্তর থেকে জারি করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণনার প্রথম ধাপের ব্যাপারে জানানো যায়। বিজ্ঞপ্তি অনুযায়ী জনগণনার প্রথম ধাপটি হবে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস অর্থাৎ HLO, যা দেশ জুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 2026 সালের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে। এই পর্যায়ে মূলত দেশের আবাসন কাঠামো, পরিবার সম্পদ, বাসস্থানের ধরন এবং মৌলিক সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। তবে এই ধাপে কোনো ব্যক্তিগত তথ্য বা জনসংখ্যা সংক্রান্ত বিবরণ নথিভুক্ত করা হবে না। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 6 মাসের পুরো সময় জুড়ে একটানা এই সমীক্ষা চলবে না, বরং প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিজ নিজ প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট 30 দিনের মধ্যে হাউস লিস্টিংয়ের কাজ সম্পন্ন করবে। অর্থাৎ কোন রাজ্যে বা অঞ্চলে কবে থেকে এই কাজ শুরু হবে তা সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারই ঠিক করবে। এবারের জনগণনায় ডিজিটাল ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। হাউস লিস্টিং শুরু হওয়ার আগে প্রতিটি এলাকায় 15 দিনের জন্য নিজে থেকে বা স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে পরিবারগুলি অনলাইনে নিজেদের ঘরবাড়ি ও সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য জমা দিতে পারবে। পরে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন। জনগণনার দ্বিতীয় ধাপ অর্থাৎ পপুলেশন এনুমারেশন PE নির্ধারিত হয়েছে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। এই পর্যায়ে দেশের প্রতিটি ব্যক্তির জনসংখ্যাগত, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক তথ্য সংগ্রহ করা হবে। তবে আবহাওয়ার কারণে লাদাখ এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের যেখানে বরফ পড়ে সেই এলাকাগুলিতে জনসংখ্যা আগেই অর্থাৎ 2026 সালের সেপ্টেম্বর মাসে শেষ করে নেওয়া হবে। সরকার আরও জানিয়েছে সেন্সাস 2027-এর রেফারেন্স ডেট ধরা হবে 2027 সালের 1 মার্চের মধ্যরাত। ওই সময়ের ভিত্তিতে দেশের জনসংখ্যা ও সংশ্লিষ্ট তথ্য চূড়ান্তভাবে নির্ধারিত হবে। জনগণনা চলাকালীন হাতের কাছে রাখুন। জনগণনার জন্য আপনি আপনার হাতের কাছে কিছু তথ্য রাখুন, যেগুলি হলো আপনার ও পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জন্মের তারিখ, বিয়ে হলে তার সার্টিফিকেট, জাতি বা বর্ণের সার্টিফিকেট, সামাজিক তথ্য প্রয়োজন হতে পারে। আপনার আর পরিবারের সদস্যদের শিক্ষা, পেশা, ভাষা, অক্ষমতার অবস্থা, আর প্রয়োজন বাড়ির ধরন, জল ও বিদ্যুতের উৎস, শৌচাগারের সুবিধা রয়েছে কিনা তার তথ্য। কি কি কাগজ প্রয়োজন? সাধারণত জনগণনার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না, তবে এবার জনগণনা কমিশনার প্রয়োজনে আধার বা ভোটার কার্ড দেখতে চাইতে পারেন। যাই হোক, ভারতীয় জনগণনা 2027 সম্পর্কিত এই তথ্যগুলি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।